নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয় মডেল কোশ্চেন নাম্বার 6 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই এক দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক দাগে আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল হবে একটি বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা বর্গমূল করলে যেটা পাবো সেটা হবে একটি বাহুর দৈর্ঘ্য। খ দাগে আছে ঐকিক নিয়মে লোক সংখ্যা ও দিনের মধ্যে কি সম্পর্ক? এটি হবে ব্যস্ত সম্পর্ক। কারণ কোনো একটা কাজের জন্য লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কমবে, আবার লোক সংখ্যা যদি কমে তখন আবার দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে কি একটা বাড়ছে একটা কমছে, মানে কি ব্যস্ত সম্পর্ক। পরেরটি দেখো বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম কি? বৃত্তের যে বৃহত্তম জ্যাটা থাকে সেটা হলো আমাদের হচ্ছে ব্যাস। ব্যাসকে আমরা হাফ করলে আমাদের ব্যাসার্ধ পাই। তারপরে দেখো ঘ দাগে একটি বাড়ির 7/9 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? আমরা যদি সমগ্র অংশটাকে 1 অংশ ধরি তাহলে এই 1 অংশ থেকে 7-এর যে 9 অংশ রং করা হয়েছে সেটাকে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে দেখো এর লসাগু হবে 9, আর নিচে কিছু নেই মানে 9কে 9, তাহলে উপরে হবে 9, 9 বিয়োগ 7, তাহলে বিয়োগ করলে হবে 2/9 অংশ রং করা বাকি আছে। দাগে আছে 1 ডজন ডিমের দাম 60 টাকা হলে 3টে ডিমের দাম কত? তাহলে 12টি ডিমের দামই কিন্তু বলেছে 60 টাকা, তাহলে 3টে ডিমের দাম বের করতে হলে 12টি ডিমের দাম 60 টাকা। তাহলে প্রথমে একটি ডিমের দাম বের করে নিচ্ছি, 60/12, মানে আমাদের ভাগ করতে হবে। এরপরে 3টে ডিমের দাম বের করতে হলে 60 × 3/12। এবার দেখো কাটাকুটি করছি, এই 12 দিয়ে কাটলে 5/12 হচ্ছে 60, তাহলে উপরে 5 আর 3 রয়েছে, 5 আর 3 গুণ করলে হবে 15 টাকা। তাহলে 3টে ডিমের দাম হবে 15 টাকা। চটাকে দেখো 0.7 ও 0.07 মধ্যে কোনটি বড় লেখো? যদি আমরা দশমিককে তুলে দিই তাহলে দেখো এর দশমিকটা তুললে দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা আছে তাই 0, আর এখান থেকে যদি দশমিক তুলি 1 আর এরপরে দুটো সংখ্যা, তাহলে আমরা দুটো 0 দেব, তাহলে এটা হলো 100 আর এটা হলো 10। তাহলে দেখো আমাদের হরগুলোকে একই করতে হবে ছোট থেকে বড় করার জন্য। এখানে দেখো এইটার জন্য 100 পেয়েছি আর এখানে 10, তাহলে এই 10কে যদি আমরা 100 বানাই তাহলেই তো সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে আর 10 দিয়ে গুণ করব, ওপর নিচ 10 দিয়ে গুণ করলে ওপরে হয়ে যাবে 70, নিচে হয়ে যাবে 100, আর এখানে তো কোনো দরকারই নেই, তাহলে এটা থাকবে 7 আর এটা হবে 100। তাহলে বড়কে দাঁড়াচ্ছে 0.7, এটা হচ্ছে বড়, তাই এখানে লিখেছি 0.7 বড়। পরের অঙ্কটা দেখো সরল করো, 0 × 0.005 যোগ 1। দেখো আমরা জানি শূন্যর সঙ্গে যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে, তো এটার সঙ্গে যদি আমরা গুণ করি 0 পাবো। তো আবার 0র সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে আমাদের সেই সংখ্যাটাই থাকবে, তাহলে আমরা পাবো 1। পরের অঙ্কটি দেখো 77 পয়সা হলো 0.77 টাকা। দেখো আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 100 পয়সা দিয়ে আমাদের এই 77কে ভাগ করতে হবে। দেখো দশমিক দিয়ে আমরা 0 নিয়েছি, 7 দিয়ে গুণ করে 700, তারপরে 70 পেলাম, দশমিকের জন্য আবার 0, 7×10 70, তাহলে এই যে অদাগের অ্যান্সারটা হবে ঠিক। পরেরটি দেখো প্রকৃত ভগ্নাংশটি লেখো। তোমরা জানো হর থেকে যদি লব ছোট হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। এখানে যদি আমরা গুণ করি 3 3 আর 2 যোগ করলে হবে 5, সেটা হয়ে যাবে 5/3। তাহলে এটা তো বড় হচ্ছে, এটাও বড় রয়েছে আর এটা তাহলে ছোট, তাহলে এখন অ্যান্সার হবে 2/3। পরেরটি দেখো 9/2 অংশ। 9 এর মানে গুণ 9 × 2/3 অংশ। এবার কাটাকুটি করছি, দেখো 3 দিয়ে যদি কাটি তাহলে হবে 3 3 9, তাহলে আর ওপরে 3 আছে গুণ 2 আছে, 3 আর 2 গুণ করলে হবে 6। পরে চলে যাই 2 দাগে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক দাগে বলেছে কমল বাবুর বছরে আয় 82,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত?
সে যে মোট আয় করছে বছরে সেটা হলো ৮২,২৫০ টাকা। এই মোট টাকাটা থেকেই কিন্তু বছরে এই টাকাটা খরচ করেছে। তাহলে যেটা খরচ করেছে সেটা তো চলে গেল, মানে বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এই টাকাটা থেকে আমরা এই টাকাটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? তোমরা একটু লিখে নেবে যে কমলবাবুর বছরে আয় ৮২,২৫০ টাকা, আর বছরে খরচ বলে ৫০,৮৩০ টাকা লিখবে। এরপরে বিয়োগ করলে আমরা পাবো ৩১,৪২০ টাকা। এইটা হচ্ছে উত্তর। তাহলে লিখবে বছরে আয় ৩১,৪২০ টাকা। গদাকে আছে স্থানীয় মানে বিস্তার করো। দিয়েছে ৪,৫৬৭.৮৩। দশমিকের আগে কি আছে? ৪,৫৬৭। আগে স্থানীয় মানে বিস্তার করছি, তাহলে পাবো ৪,০০০ যোগ ৫০০ যোগ ৬০ যোগ ৭। এবার দশমিকের পরে কি আছে? ৮৩। তাহলে দেখো দশমিকের জন্য ১, আর ৮-এর জন্য ৮/১০, আর ৩-এর জন্য ৩/১০০। পরেরটি দেখো, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ২২৫ বর্গমিটার। মাঠটির বাহুর দৈর্ঘ্য। বর্গাকার মাঠের ক্ষেত্রফল পেয়েছি ২২৫ বর্গমিটার। এবার বাহুর দৈর্ঘ্য বের করতে হলে ক্ষেত্রফলকে আমাদেরকে বর্গ করে বের করতে হবে। দেখো আমরা যদি ২২৫কে বর্গমূল করি তাহলে দেখো আমাদের আসছে হচ্ছে ১৫। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে ১৫। পরেরটি চলে যাই, দশমিকে প্রকাশ করো। ৮৮ ভাগ ১,০০০। দেখো এখানে ভাগটা করেছি। প্রথমে আমাদের শূন্য দরকার হয়েছে, তাই একটা শূন্য নিয়েছি দশমিক দিয়ে। তারপরে আরেকটা দরকার আছে, তাই আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য নিয়েছি। তারপর ৮ দিয়ে ৮,০০০ বিয়োগ করলে ৮০০ দশমিকের জন্য। এবার আবার একটা শূন্য, আর ৮ দিয়ে দিলে ৮,০০০। চলে যাই দাগে, যোগ করো। দেখো ৫.০৭ আর ১১.৭ আর ১৩.০০৮। দেখো এখানে যোগটা পাতিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের হচ্ছে দশমিকের নিচে দশমিক দিয়ে কিন্তু পাত দিয়ে যোগ করতে হবে। তাহলে ৫.০৭ আর এখানে ১১.০৭ আর ১৩.০০৮। এবার যদি যোগ করি পাবো ৮, আর এখানে হচ্ছে ৭ নেমে যাবে, এদিকে ৭ নেমে যাবে, দশমিকের জায়গায় দশমিক, আর ৫ আর ১-এ ৬, আর ৩-এ হবে ৯, আর ১-এ হবে ২। উত্তর হবে ২৯.৭৭৮। এরপর আছে সমকেন্দ্রিক বৃত্ত বলতে কি বোঝো? দুই বা ততোধিক বৃত্তের কেন্দ্র একই হয় তবে বৃত্তগুলোকে সমকেন্দ্রিক বৃত্ত বলে।